দেখুন, তামান্নার মৃত্যু নিয়ে রাজনীতি হয়েছে। তারা তো কখনো চাননি যে তদন্ত হোক বা প্রকৃত দোষী ধরা পড়ুক, বিচার হবে, দৃষ্টান্তমূলক বিচার হবে। এরকম বিকৃত মানসিকতা আপনি ভাবুন, অপরাধীরাও কিছুটা হলেও সচেতন হবে। স্বভাবতই আমাদের মুখ্যমন্ত্রী মানবিক। তামান্নার মৃত্যুর বছর পেরিয়ে গেছে। গতকাল মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন তার পরিবারের লোকজন, মা বাবা থেকে সকলে, এবং আজকে আমরা দেখলাম 12 জনের মধ্যে 2 জন গ্রেপ্তার হলো। দেখুন, তামান্নার মৃত্যু নিয়ে রাজনীতি হয়েছে, কিন্তু তদন্ত সঠিকভাবে হয়নি। তাহলে অনেক আগেই যারা দোষী তারা ধরা পড়ত। কারণ যাদের ছাতার তলায় এই ধরনের ঘটনা ঘটেছে তারা তো কখনো চাননি যে তদন্ত হোক বা প্রকৃত দোষী ধরা পড়ুক। কিন্তু বর্তমান মানুষের যে মুখ্যমন্ত্রী, জনগণের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, তিনি এই বিষয়ে হাতে নিয়েছেন এবং প্রকৃত তদন্ত হবে। এবং মাত্র 2 জন কেন, প্রত্যেকে ধরা পড়বে। যারা দোষী তাদের মুখোশ খুলবে এবং তারা সামনে আসবে এবং তাদের প্রকৃত বিচার হবে, দৃষ্টান্তমূলক বিচার হবে, যাতে তামান্নার মতো আর কাউকে মরতে না হয়। তামান্নাকে নিয়ে যে রাজনীতি করা হয়েছে সেই রাজনীতিকরণও যেন না হয়। এবং 3.5 বছরের শিশুকন্যা এবং যিনি ধর্ষণ করেছেন 51 বছর, সম্ভবত মফিজুল রহমান তার নাম। তো যে বিচরণ ভূমি তৈরি করে রেখেছিলেন মমতা ব্যানার্জি, তারাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। ভাবুন, 3.5 বছরের বাচ্চা, সে এখনো কথা বলতে শেখেনি, তাকে ধর্ষণ করছে। কিরকম বিকৃত মানসিকতা আপনি ভাবুন। তো যে ঘটনা ঘটছে সেখানে এমএলএরা পৌঁছেছেন, মুখ্যমন্ত্রীও বিষয়টা জেনেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। যে ধরনের সংস্কৃতি পশ্চিমবঙ্গে তৈরি হয়েছিল তা অবশ্যই খুব শীঘ্রই বন্ধ হবে। মুখ্যমন্ত্রী বারে বারে জিরো টলারেন্সের কথা বলছেন, সেই নিয়ে কি রাজ্যের মানুষজন সতর্ক হচ্ছে, কি মনে হচ্ছে? দেখুন, যদি সঠিক বিচার হয়, যারা দোষী তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি হয়, নিশ্চয়ই অপরাধীরাও কিছুটা হলেও সচেতন হবে। এবং এই অপরাধ, দেখুন, অপরাধ তো কোনো ব্যক্তি, রাজনীতি সব কিছুর ঊর্ধ্বে হয়, কিন্তু যারা এই অপরাধ করে তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয় তাহলে অপরাধীরাও কোথাও না কোথাও ভয় পায়। তো স্বভাবতই আমাদের মুখ্যমন্ত্রী মানবিক, এবং তিনি এর আগেও এর বিরুদ্ধে বারবার আন্দোলন করেছেন। তিনি আজ মুখ্যমন্ত্রীর সঠিক বিচার তিনি 100% করবেন, এবং এই ব্যাপারে জিরো টলারেন্স যে নীতি তিনি নিয়েছেন সেটা অবশ্যই আগামী দিনে আপনারা দেখতে পাবেন। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।